মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। এই 11 আসনকে জিতিয়ে এনে সংসদে ঢাকা 11 আসনের মানুষকে জনপ্রতিনিধিত্ব করবে এবং আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে প্রতিষ্ঠার যেই প্রতিশ্রুতি আমরা সারা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে। প্রিয় উপস্থিতি, আমরা ঢাকা 11 আসনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেবল ঢাকা 11 আসনেই দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশের প্রতিটি আসনে। 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থীরা রয়েছেন, আপনারা সকলে মিলে জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই পক্ষে আপনারা 10 দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। 10 দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে। আমরা মনে করছি বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরে যে নির্বাচন, 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যে নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আমরা গণ-অভ্যুত্থান করেছি, হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউই রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক ছাত্রাবাস চলে যাবে, নতুন ছাত্রাবাস তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা যুগ চলে যাবে, অন্য লুটেরা অন্য দিন খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশের সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, দেশ সংস্কারের নির্বাচন। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন।